এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব বাঁকুড়াতে। সেখানে পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি তার যে সফর শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আজকে সেই সফরের শুরুতে তিনি চলে যান দুর্গাপুর থেকে পুরুলিয়া। এবার তিনি বাঁকুড়ায় যাবেন। বাঁকুড়ায় এই মুহূর্তে রয়েছেন তিনি। এর আগে পুরুলিয়াতে তিনি শিমুলিয়া ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন। একদিকে মঞ্চ থেকে পুরুলিয়া জেলার প্রায় 430টি প্রকল্পের উদ্বোধন করেন এবং এছাড়াও প্রায় 281টি প্রকল্পের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। এবার বাঁকুড়াতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে বাঁকুড়াতে এসে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকেও সকলের নজর রয়েছে। 5 বছর আগে শেষ লোকসভা ভোটে এই জঙ্গলমহল কার্যত হতাশ করেছিল তৃণমূল কংগ্রেসকে। তবে বিধানসভা ভোট অবশ্য খানিকটা হলেও তৃণমূল কংগ্রেসকে হারানোর জমি খানিকটা হলেও তৃণমূল কংগ্রেস ফিরে পায়। কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে এখনও রাজ্যের শাসক দলের থেকে আসনের নিরিখে খানিকটা এগিয়ে ভারতীয় জনতা পার্টি। তাই লোকসভা নির্বাচনের ঘোষণার আগে থেকেই জঙ্গলমহলে পদার্পণ রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বাঁকুড়ার জন্যেও প্রায় 1000 কোটি টাকা প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, মুখ্যমন্ত্রীর বাঁকুড়াতে থাকাকালীন সফরসূচি কিভাবে এগোবে কি জানতে পারছো? স্বরূপ, শুনতে পাওয়া যাচ্ছে? স্বরূপ, মুখ্যমন্ত্রীর বাঁকুড়ার সফরসূচি সম্পর্কে কি জানতে পারছো? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বাঁকুড়া যে স্টেডিয়ামের হেলিপ্যাড রয়েছে সেই হেলিপ্যাড থেকে নেমে তিনি পায়ে হেঁটে বাঁকুড়া সার্কিট হাউসের সামনে এসে পৌঁছেছেন এবং বাঁকুড়ার রাস্তা অর্থাৎ যে স্টেডিয়াম, সেই স্টেডিয়াম অস্থায়ী হেলিপ্যাড থেকে তিনি বাঁকুড়া শহরের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তিনি এই মুহূর্তে সার্কিট হাউসের সামনে এসে পৌঁছেছেন এবং রাস্তায় যারা মানুষ, উৎসাহী মানুষ যারা ছিলেন, যারা লক্ষ্মীর ভান্ডারের লক্ষ্মীর ভাগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য যারা হাজির হয়েছিলেন, তারা এই মুহূর্তে কিন্তু সেই মানুষদের কিন্তু যারা ধন্যবাদ জানানোর জন্য হাজির হয়েছিলেন, তারা দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য। এবং এই মুহূর্তে একেবারেই মুখ্যমন্ত্রী একদম সার্কিট হাউসের দরজার সামনেই হাজির হয়েছেন, অর্থাৎ সার্কিট হাউসে তিনি আজকে এখানে রাত্রি যাপন করবেন এমনটাই জানতে পারা গেছে। তবে সার্কিট হাউসের যে মোড় রয়েছে সেই মোড়ের সামনে এখানে দেখাবো যে প্রচুর কর্মী সমর্থক এবং মানুষজন এখানে হাজির রয়েছেন। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী যারা ঢাকি ছিলেন তাদের সাথে কিন্তু তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢাক বাজালেন এবং তাদের সাথে একটু তাদেরকে উৎসাহ যোগালেন, সেই ছবিও কিন্তু দেখতে পাওয়া গেল। পাশাপাশি এখানে যে সার্কিট হাউসের যে মোড় রয়েছে সেই মোড়ের সামনে ঢোকার মুখে জেলা শাসকের সাথে তিনি একপ্রস্ত কথাও বলেন, তবে সেখানে তিনি কি কথা বলেন সেটা পরিষ্কারভাবে জানা যায়নি। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্কিট হাউসে প্রবেশ করেছেন এবং এখানে তিনি রাত্রি যাপন করবেন। তবে পুরুলিয়ার থেকে সফর শেষে বাঁকুড়ায় হাজির হয়েছেন। বাঁকুড়ায় আগামীকাল যে প্রশাসনিক সভা রয়েছে সেই সভাতে যেখানে বিভিন্ন ধরনের যে প্রকল্প, সেই প্রকল্পগুলির তিনি শিলান্যাস করবেন, উদ্বোধন করবেন একাধিক একগুচ্ছ প্রকল্পের। পাশাপাশি তিনি বাঁকুড়ার জেলার মানুষের জন্য, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যতবার বাঁকুড়ায় এসেছেন ততবার বাঁকুড়ার মানুষের জন্য একগুচ্ছ উপহার নিয়ে এসেছেন। এবার লোকসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী জেলার মানুষের জন্য কি উপহার নিয়ে আসেন সেটা কিন্তু শোনার জন্য মুখিয়ে রয়েছেন জেলাবাসী। পাশাপাশি আজকের যে বিপুল সংখ্যক মানুষের যে উৎসাহ উদ্দীপনা দেখতে পাওয়া গেল, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য সকাল থেকে একদম যে রাস্তা ছিল, অর্থাৎ অস্থায়ী হেলিপ্যাড থেকে যে রাস্তা,
সেই রাস্তা ধরে মুখ্যমন্ত্রী যখন হাঁটতে শুরু করেন, সেই হাঁটা পথ ধরে এই মুহূর্তে সার্কিট হাউসের তিনি হাজির হয়েছেন এবং সার্কিট হাউসে আসার মুখে পথ চলতি মানুষ যারা দীর্ঘক্ষণ ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, মুখ্যমন্ত্রীর যেভাবে লক্ষ্মীর ভান্ডার নিয়ে দেখা যাক মুখ্যমন্ত্রীর পরবর্তী কর্মসূচি কি কি থাকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ গঙ্গোপাধ্যায়।